বন্ধুরা, সুপু বৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। যেহেতু আমার ব্লগ মানে ছোট্ট ব্লগ, তোমরা জানো সারাদিনের খাওয়া দাওয়া থাকছে, তার মধ্যে কিন্তু আজকে রেসিপি না, আজকে কিন্তু আমার নাতির জন্মদিন, মানে এটা সামনের দিনের ব্লগ আজকে তোমাদের দিচ্ছি। মানে সামনের দিন আমার নাতির জন্মদিন ছিল, তো আমরা জানি না, সত্যি কথা আমার মনেও ছিল না। আর বৌমা কিন্তু সন্ধ্যাবেলা আর কি মানে বলতেছে যে যেহেতু কেক আর পায়েসের কিন্তু নিমন্ত্রণ রয়েছে সেখানে, তো সেই জন্য আর কি আগে থেকে বলেনি, ঠিক আছে। তো তোমাদের সঙ্গে কিন্তু পুরো বার্থডে সেলিব্রেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন কিন্তু বেলা 10টা বাজে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়েছে, সকাল থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি। এখন বেলা 10টা বাজে, তো বৃষ্টি বাবা কাজে বের হবে, রান্না হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে হয়েছে আমাদের ভোটকচু আলু দিয়ে একটা তরকারি হয়েছে, আর এখানে হয়েছে তোমার শামলা দিয়ে আর লইটা মাছের তরকারি, আর এখানে বেগুন আলু আর দেশি রুই মাছের কিন্তু ঝোল, এই তিনটে রেসিপি কিন্তু আমাদের হয়ে গেছে। তো দেখো হচ্ছে আজকেকার রেসিপি ছিল। তো তোমাদের তো বললাম এগুলো সব সামনের দিনের ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এবার টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। আর একদম গরম গরম রান্না করে এনেই কিন্তু আমি ভিডিওটা করেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো আর ভোটকচু খেতে কিন্তু আমাদের বৃষ্টির বাবা খুবই পছন্দ করে, তো ওর জন্যই চচ্চড়ি করেছি ভোটকচু আলু দিয়ে। তো দেখো আমরা টিফিন খাবো আছে বিশেষ কিছুই নয়, নিমকি, এখানে চানাচুর রয়েছে, আর এখানে হয়েছে ছোলা ভিজানো ছিল সামনের দিন এগার, সেটা আর কি ভেজে নিয়েছি লঙ্কা দিয়ে নুন দিয়ে, এটা দিয়ে আছে মুড়ি টুড়িগুলো খেয়ে নেবো। তো আজকে ভিডিওটা এডিট করার সময় তোমাদের সাথে আর কি চায়ের ভিডিওটা মানে শেয়ার করা হয়নি, ঠিক আছে। তো যাই হোক, টিফিনটা খেয়ে নিয়ে দুপুরবেলা ভাত রাত খেয়েছিলাম। তারপরে এখানে দেখো এই ফলটা কী ফল তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো। আমি সত্যি কথা বলতে জানি না, আমার বড় মেয়ে পাঠিয়েছে দুটো ফল, মানে দাদা আর কি পুজোর কেনাকাটা করা হয়েছিল, দিতে গেছিলো জামাইয়ের বাড়িতে, তো দুটো ফল কিন্তু আমাকে আমার বড় মেয়ে দিল। তো বললো খেয়ে অবশ্যই কমেন্ট করবে যে কেমন হলো কাকিমা, মানে ফলটা কেমন খেতে। তো ফলটা খেতে এত টেস্টি, তোমাদের কী বলবো বন্ধুরা, দেখতে কিন্তু পুরো ন্যাসপাতির মতো, দেখতে পাচ্ছ ন্যাসপাতির ফল যেরকম দেখতে না ওইরকম দেখতে, আর কাটার সময়ও দেখলাম ওই রকম বালি বালি ভাব রয়েছে, কিন্তু খেতে এত টেস্টি। মানে আমি তো কোনো ফল টল বেশি একটা খাই না, তোমরা সবাই জানো। তো মানে দিদি বকা দিয়ে টুকটাক খাওয়ায়। তো এই ফলটা খেতে আমার এত টেস্টি লেগেছে, চলো কেটে না তোমাদের দেখাই। দুটো মৌসুমি লেবু কাটবো, আর হচ্ছে দুটো এই ফল দুটো কিন্তু কাটবো আজকে, খেয়ে দেখবো নতুন ফল কেমন লাগে। খেতে দারুণ টেস্টি ছিল, আর সেন্টটা এত সুন্দর ছিল না, পুরো জামরুলের মতো সেন্ট পাচ্ছিলাম। তো তোমরা যদি এই ফলটার নাম জানো অবশ্যই আমাকে কমেন্ট করো। বড় মেয়ে কিন্তু ফোনে বলেছিল, কিন্তু আমার অতটা মনে নেই, কি একটা হুড়ুম ফল না কি একটা বলেছিল। তো যাই হোক, তোমরা জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কী ফল এটা। আমি কিন্তু আমার জীবনে আর কি ফার্স্ট টাইম আজকে খেলাম এই ফলটা, খেতে এত টেস্টি। দেখো দানাগুলো শুধু ফেলে দেবো, দিয়ে কিন্তু খাবো, পুরো ন্যাসপাতির মতো একদম, পুরো দেখতেও অনেকটাই ন্যাসপাতির মতো, খেতেও কিন্তু মানে একদম পুরো জামরুলের সেন্ট, আর ন্যাসপাতির মতো খেতে, কিন্তু যে টেস্টটা একদম পুরো জামরুলের মতো সেন্টটা। তো যাই হোক, তারপর দেখো খাওয়া দাওয়া একটু ঘুমিয়ে নিয়েছিলাম, বিকেলে এখন 5:30 বাজে, আর বৃষ্টির বাবা দেখো একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে এসছে। তো দেখতেই পাচ্ছ বিরিয়ানি খেতে আমার বৃষ্টি খেতে খুবই পছন্দের, বৃষ্টি শোনা। তো সেই জন্য ওর বাবা কিন্তু একটা বিরিয়ানির প্যাকেট নিয়েছে, কিছুদিন আগে একটা এনেছিল, তো আজকে আবার আনলো। তো সেদিন ডিম ছিল না, আজকে কিন্তু বিরিয়ানিতে ডিম ছিল, আর খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল। আমি খুব একটা বিরিয়ানি খাই না বন্ধুরা, সত্যি কথা বলতে, মানে বিরিয়ানি পছন্দ করে এমন লোক বোধহয় কমই রয়েছে। তো যাই হোক, আমি একটু খুব কমই খাই, আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, সবাই তো সমান নয়। তো আমার সোনা খুবই পছন্দ করে, আমার ছেলেও খুব পছন্দ করে। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ আমি একটুখানি খেয়েছিলাম আজকে, দারুণ টেস্টি ছিল কিন্তু। তো দেখতেই পাচ্ছ, এবার সোজা চলে যাবো মানে জন্মদিন বাড়িতে, ঠিক আছে, আমার নাতির জন্মদিন। আর জন্মদিন বাড়িতে তোমরা সবাই যেন চেল্লামিল্লি থাকবে, বাচ্চা কাচ্চা যেহেতু। তো বাড়ির বাচ্চা কাচ্চাগুলো সব বলেছিল, আর আমি দিদি এখানে এসেছিলাম, দিদি একটু আগে এসে পায়েসটা রান্না করে দিয়ে চলে গেছে। তো জন্মদিন যেটা লাগে দেখো, ধান দূর্বা, তারপর প্রদীপ রয়েছে, এখানে হচ্ছে দেখতে পাচ্ছ এখানে দই রয়েছে, মিষ্টি রয়েছে, মিষ্টি ভাতটা আনতে গেছে বৌমা, আর এখানে দুটো কেক কিন্তু রেডি হয়ে গেছে। দেখো কেক দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। আমার নাতির 12 বছর পূর্ণ হয়ে 13 বছরে পড়বে। তো দেখো নাতির নাম তো ত্রিশান, তোমরা সবাই জানো ত্রিশান বিশ্বাস। তো যাই হোক দেখো, দুটো কেক রেডি হয়ে গেছে, এখানে সব কিছু রেডি হয়ে গেছে, বৌমা শুধু পায়েসটা আনছে, আর মিষ্টি ভাতটা কিন্তু এখানে রান্না করেছিল দিদি। মানে 1 ঘন্টা আগে রান্না করে দিয়ে দিদি চলে গেছে। তো দিদি বললো আমি এক্ষুনি এসেছি, আমি যাবো না, তুই যা। তো আমি এসেছি, দেখতে পাচ্ছি জলও রেডি হয়ে গেছে, চন্দনও কিন্তু রেডি হয়ে গেছে। তো আগে প্রথমেই আমরা কী করবো, আগে আমরা একটুখানি আশীর্বাদ করে নেবো। তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বেলুন দিয়ে সাজানো হয়েছে, একটুখানি দেখাচ্ছি, একটা বেলুনের মধ্যে লজেন্স রয়েছে অনেকটা। তো ওরা যখন ফাটাবে তখন বাচ্চারা গুড়িয়ে নেবে। তো প্রথমেই কিন্তু দাদু আর কি আশীর্বাদটা করছে, দেখতে পাচ্ছ ছেলের দাদু মানে আমার ভাসুর ঠাকুর আর কি। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ, এখানে আশীর্বাদটা করছে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করছে। তো তারপর ওকে টাকা দিল, রেখে দিল, দেখতেই পাচ্ছ। আর ও পায়ে প্রণামও করছে সবাইকে। আর দেখো পুচকু সোনা এত দুষ্টু হয়েছে কি বলবো তোমাদের, এত ঝগড়া করছিল, ঝুঁকুঝুঁকু করছিল। তো ভাবলাম শেয়ার করবো, কিন্তু এত মানে চেল্লামিল্লি হচ্ছিলো, শেয়ার করতে পারলাম না। আর বেলুনটা ফাইনালি দেখো যখন ফাটাবে তখন আমার ওদিকে মানে একটু ক্যামেরাটা অন্যদিকে ছিল, আর সেই সময় বেলুনটা কিন্তু ফাটিয়েছিল, লজেনগুলো পড়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি আমার আমার একটা দিদি মানে ছেলের ঠাকুমা, আমার নাতির
নাতির ঠাকুমা আর কি আশীর্বাদ করছে, দেখতেই পাচ্ছ তোমরা ধান দুর্বা দিয়ে। আর আমার বৌমা একটুখানি ভিডিও করছে, তো দেখতেই পাচ্ছ। এখানে দুটো কেক কিন্তু তোমাদের বারবার দেখাচ্ছি, তো তোমাদের দিতে তো পারবো না, একটুখানি দেখিয়ে দিচ্ছি। এখানে মিষ্টি জল খাওয়ানো হচ্ছে, আমি ফাইনালি চলে গেছি, আমার একটা বৌমার কাছে ক্যামেরাটা দিয়েছি। তো দেখো বলো একটু ভিডিও করে দাও, আমি একটুখানি ক্যামেরা করি। আর সোনা কিন্তু বিকালবেলা মানে আমরা জানতাম না যে আমার নাতির জন্মদিন, তো সোনা চলে গেছে দিদির বাড়িতে, ঠিক আছে। ওখানে কদিন থাকবে, ওখান থেকে স্কুল যাতায়াত করবে, আর কদিন পরে তো ছুটি পড়বে স্কুল, তোমরা সবাই জানো, মানে পূজা ছুটি পড়বে, মহালয়া এটা হয়ে গেলেই কিন্তু একদিন পরে কিন্তু ছুটি পড়বে। তো দিদির বাড়ি কদিন থাকবে, পুজোর একটু আগে আনা হবে আর কি। তো যাই হোক, দেখো ছেলের মাও কিন্তু আশীর্বাদ করে নিল, তোমরা দেখলে। এবার ফাইনালি আমি গেছি, এবারে আমি দেখো আশীর্বাদটা করতে করে ধান দুর্বা দিয়ে প্রথমে 5 পাক ঘুরিয়ে ওর মাথাতে দিয়ে দেবো। আর তো এমনি মাথা নাড়লেই পড়ে যাবে, তো সেই জন্য হাত দিয়ে তুলে আবার রেখে দিলাম, ঠিক আছে। তো জানি পড়ে যাবে, দেখতেই পাচ্ছ। এবার প্রদীপের তাপ একটু দেবো, তারপর একটা চন্দনের ফোঁটা দেবো, আর যে আশীর্বাদ করলাম ওকে যে সারা জীবন যেন সোনা ভালো থাকে, মানে আমার নাতি ভালো থাকে, ওর দীর্ঘ আয়ু হোক, এইটাই আর কি কামনা করলাম। তো আমরা ঠাকুমারা যেরকম আশীর্বাদ করি সেটা তো করবোই। তো দেখো ওকে এবার প্রদীপের তাপ দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর বৌমার বাড়িতে অনেকবার তোমাদের ভিডিও করে দেখিয়েছি, তো আজকে আর বিশেষ কোনো ভালোভাবে দেখালাম না। তো দেখতে চাই, যেহেতু বার্থডে সেহেতু তো এখানে বেলুন দিয়ে সাজানো থাকবে, তো চারিদিকে কিন্তু বেলুন দিয়ে সাজানো রয়েছে, দিদি শাকটা বাজাচ্ছে আর বৌমা একটু ভিডিও করছে। আর তোমাদের তো বললাম বারবার যে এখানে তো মানে এত আওয়াজ, বাচ্চা কাচ্চাটা রয়েছে, তো এখানে বাচ্চা কাচ্চাগুলোই বলা হয়েছে আজকে, ঠিক আছে। তো বড়োদের নয়, যেহেতু কেক আর পায়েসের মানে রয়েছে। আর প্রতি বছর মোটামুটি একটু হয়, তো এবছর যেহেতু একদম সামনেই পূজা, তো এবারে খুব একটা হয়নি আর কি। তো কেক আর পায়েস তো সন্ধ্যাবেলায় বলতে গিয়েছিল, দিদিকে পায়েস করতে ডেকে আনলো, আর আমরা কিন্তু একটু পরে এসেছি আর কি। তো যাই হোক, দেখো পুচকু সোনা এখানে একা একা খেলা করছে, দেখতেই পাচ্ছ। এবার কেক টেকটা কাটা হবে, এখানে সাজানো হচ্ছে। তো যেহেতু 12 বছর, তো এই 12 বছর পূর্ণ হয়ে 13 বছর পড়ছে, 12 বছরের দেখতে পাচ্ছি একটা মোমবাতি জ্বালানো হচ্ছে এখানে। আর এখানে নামও লেখা রয়েছে, দুটো কেক আনা হয়েছে। তো কেক দুটো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করো, ঠিক আছে। তো দুটো কেক দেখতেই পাচ্ছ ওর মা জ্বালিয়ে দিচ্ছে, মানে ওই মোমবাতিটা জ্বালাচ্ছে, দুটো মোমবাতি, একটা এক এতেনেও রয়েছে, দুই এতেনেও কিন্তু মোমবাতি রয়েছে। তো দুটো জ্বালিয়ে দিল, দেখতেই পাচ্ছ। এবার ফাইনালি কেক কাটা হবে, আমার কিন্তু দায়িত্ব দিল যে কেকটা কেটে পরিবেশন করতে হবে আমার। তো আমি তো করার সময় আর কি কেক কাটার সময় তোমাদের ভিডিওটা করে দেখাতে পারবো না, সেই জন্য কিন্তু দেখানো হয়নি। তো আর পায়েস মিষ্টি এগুলো দেওয়ার জন্য রসগোল্লাও ছিল, আমার ছেলে দেখতে হচ্ছে ফাইনালি একটুখানি এলো, তো একটু তোমাদের দেখালাম, আমাকে কিছু বললোও না, ভিডিও করছি তো বাড়িতে হলে তুলতে দিত না। তো যাই হোক, এখানে আর কি প্রস্তুতি নেওয়া হচ্ছে জন্মদিনের। আর দেখো সোনু কোলে উঠে গেছে, এই দেখো পুচকি সোনা দাদার কোলে উঠে গেছে, দেখতে পাচ্ছ তিশান দাদার কোলে উঠে গেছে। ওরও আনন্দ হচ্ছে, খুবই দুষ্টুমি করছে ও এখানে, যেহেতু ও সব থেকে বাচ্চা রয়েছে পুচকি সোনা। এখানে দেখো ফাইনালি আমি যখনই তোমাদের বেলুনটা বললাম না দেখাতে যাবো, তখনই কিন্তু অন্যদিকে ভিডিওটা করছিলাম, বেলুনটা ফাটিয়ে দিয়েছে ওপর থেকে। আর কতগুলো লজেন্স পড়ছে দেখো, চকোবার লজেন্স দেখো। তো আমাকে বৌমা দুটো দিয়ে দিল, যেহেতু আমি ভিডিও করছিলাম তাই আমি লজেন্সটা ঘুরিয়ে পাইনি। আর আমি তো বড় বাচ্চা না যে লজেন্স খাবো। তো যাই হোক, তারপর দেখো এখানে সব মাখামাখি চলছে, কি মাখে ওই যে আমি নাম ফাম জানি না বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো ওইগুলো ফিচকিরি মেরে দেখো সব গায়ে মায়ে দিয়ে দিল। আমি বললাম সোনা আমাকে দিস না, তো আমার একটা নাতি আর কি মাখাচ্ছিল, আর যার জন্মদিন সেই নাতি বলছিল যে আমাকে দে আমাকে দে। তো আমার ছেলে টেলে সবই বসে রয়েছে, সব বাচ্চা কাচ্চাদের ডাকা, দেখতেই পাচ্ছ কম বেশি সবাইকে ডাকা হয়েছে, বাড়ির বাচ্চা কাচ্চাগুলো। তো দুটো কেক এখানে আনা হয়েছে দেখতেই পাচ্ছ। কেক দুটো কেমন হয়েছিল তোমাদের বারবার বলছি, তোমরা অবশ্যই কমেন্ট করো। খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল, তোমাদের তো দিতে পারলাম না, তো একটুখানি আওয়াজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, তোমরা দেখো। যা বেলুন ফাটানো দেখানো হলো না, যা দেখি কটা লাগে দেখলে তো তোমাদের একটুখানি আওয়াজ দিলাম, কতটা আওয়াজ হচ্ছে, কোনো বাচ্চা কাচ্চা রয়েছে, তোমাদের তো বারবার বললাম বাচ্চা কাচ্চা রয়েছে, বিশাল শব্দ হচ্ছে, ওই জন্য তোমাদের কিন্তু বেশিরভাগ আর কি আওয়াজটা দিলাম না, আমি লিপই দিয়েছি। আর বেশিরভাগ ভিডিওতে আমি লিপ দিই, তোমরা সবাই জানো লিপ দিয়ে অভ্যাস হয়ে গেছে, ওই চেল্লামিলিটা দিতে আমার ভালো লাগে না ভিডিওর মধ্যে। আর সোনা এখানে কী ঝুঁকু করছে, এই দেখো সোনা কি দুষ্টু করছে, আর কত কথা শিখেছে সোনা, দেখতেই পাচ্ছ ও। তো চলো তোমাদের একটু পায়েস টায়েসগুলো একটু দেখিয়ে দিই। এখানে পায়েস টায়েসগুলো তোলার দায়িত্ব আমাকে দিয়েছে, তাই আমি আর মানে ছেলের ঠাকুমা, মানে আমার নাতির ঠাকুমা বসে আছে, দেখতে পাচ্ছ পায়েসগুলো তুলছি। এখানে রসগোল্লা দেখো 2 থেকে 3 বাক্স রয়েছে, আমি 1 বাক্স নিয়ে চলে এসেছি। তো দেখো এই পায়েসটা কিন্তু এরকম হয়েছে, কি সুন্দর গাঢ় দেখো, পায়েসটা খেতে দারুণ টেস্টি ছিল, দিদি রান্না করেছিল। তো চলো ফাইনালি এবার কেক কাটবে, আমার নাতি কেক কাটছে, আমরা বলছি সবাই হ্যাপি বার্থডে টু ইউ তিশান। তো দেখতেই পাচ্ছ নাম তিশান, আর বৌমা এখানে চারটি মানে এক কারি আর কি চকলেট এখানে ঢালো, দেখতেই পাচ্ছ। তো দেখো এখানে সোনা কেক কাটছে, তো এই কেকটা কাটা হয়ে গেলে আমার কেক কাটার দায়িত্ব ছিল, তো আমি কেকগুলো কেটে সবাইকে পরিবেশন করব। তো দেখো কেকগুলো কাটা হয়ে গেছে, আমি হাতে হাতে দিচ্ছি, দেখতে পাচ্ছি, দেখো আমার নাতি বুতুদের দিচ্ছি, ছেলেকে দেবো। তো দেখো
এখানে বৌমা সার্ভ করছে আর আমি এখানে তুলে তুলে দিয়েছি, কিন্তু এখন ভিডিওটা একটুখানি লাস্টে কাটার পর তুলে দিলাম। এই পর্যন্ত একটা কেকে হয়ে গেছিলো, এই কেকটা দেখো এই এতটা কেক রয়ে গেছে, আমাদের বাড়ির জন্য আমার দিয়েছিল। তো আমার কিন্তু দেখানো হয়নি ভিডিওর মধ্যে, আমাকে তোমাদের বেশি দেখানো হয় কারণ আমি ভিডিওটা করছিলাম। তো দেখতে হচ্ছে ফাইনালি এসে গেছে, দেখো আমাদের এবারে বৌমা তুলে দিয়ে দেবে, মানে আমরা কিছুই খাইনি এখানে, শুধু কেকটা খেয়েছিলাম। তো বৌমা সব কিছু কিন্তু জোগাড় করে তুলছে, রান্নাঘরে দেখতে পাচ্ছ আরেকটা বৌমা রয়েছে। তো দুটো বৌমা, একটা বৌমা আর আমি এক্ষুনি বাড়ি চলে যাবো। তো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো বৌমা আমাদের কী কী দিল, ঠিক আছে? তো চলো ফাইনালি সোজা চলে যাবো কিন্তু বাড়ির দিকে, ঠিক আছে? তো দিকে যাবো, তোমাদের দেখিয়ে দিই। এখানে মিষ্টি দেখো 2 থেকে 3 বাক্স রয়েছে, আমি এর উপরে 2টো করে মিষ্টি দেবো আর পায়েস দেবো। বৌমা বললো 2টো করে মিষ্টি দাও আর পায়েস দাও, আরও মিষ্টি রয়েছে এখানে। তো লাগলে নিতে বললো আমাকে, দেখতেই পাচ্ছ। তো চলো বাচ্চাদের পায়েসগুলো কেকগুলো দিয়ে তারপর আমি চলে গেছি সোজা বাড়িতে। তো বৌমা দেখো বাড়ির জন্য গুছিয়ে দিয়েছিল, এখানে কেক দিয়েছে দেখতেই পাচ্ছ। কেক যদিও আমরা খেয়েছিলাম তবুও কেক দিয়েছে, মানে যেহেতু বৃষ্টির বাবা রয়েছে, দাদা রয়েছে আর দিদি রয়েছে। এখানে মিষ্টি দিয়েছিল 10 পিস আর এখানে দিয়েছে অনেকটাই পায়েস, দেখতেই পাচ্ছ। তো দেখো পায়েসটা খেতে জাস্ট ফাটাফাটি ছিল। 1 কেজি আমুল দুধে কিন্তু 1 কেজি চাল ফোটানো হয়েছে, ঠিক আছে? তো অনেকটা কাজু কিশমিশ দেওয়া হয়েছে। তো চলো ওই গুঁড়ো দুধ, যে আমুল দুধের গুঁড়ো দুধটা না, ওইটা 1 কেজি দুধ কিন্তু 1 কেজি চাল দিয়ে ফোটানো হয়েছে, খেতে দারুণ টেস্টি ছিল। তো যাই হোক, আজকে জন্মদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।